বলো চন্দ্রা। আপনার বিচার কি আপনি করবেন না? হ্যাঁ, আমি তোমায় যখন কথা দিয়েছি আপন আর দুলালের বিচার আমি নিশ্চয়ই করব। প্রহরীকে পাঠিয়েছিলাম আপন আর দুলালকে শৃঙ্খলিত করার জন্য। আমাদেরকে ডেকেছেন পিতা, আমাদেরকে ডেকেছেন পিতা। দূর হয়ে যা, তোদের মতো কুলাঙ্গারের মুখ আমি কি অপরাধ করেছি পিতা, আপনারই দরবারে। পিতা, ওগো পিতা, পিতা, পিতা। ও হাই গো বিনা দোষে মার চড় যাও পিতা, আমরা দুটি ভাই রে গো, আমরা দুটি ভাই রে গো। করাবা তোরে খাইলে কলা না হয় বাতি। ও হাই রে শিশু আপন মাকে মা ডাকিলে টেনে নিত দাদা। আপনার বিচার করুন মহারাজ, বিচার করুন মহারাজ। হ্যাঁ, আমি বিচার করব, আমি বিচার করব। বিচারের আগে আমি তো একটি কথা আমি জিজ্ঞাসা করতে চাই সেনাপতি মীর কাসেমকে। কোথায় সেনাপতি মীর কাসেম? মহারাজের জয় হোক। মহারাজ কাকা, কাকা, আপন ধুলাই লুণ্ঠিত আপনার সিংহাসনে উন্মাদ হয়ে বসে আছেন, মন্ত্রী জংবাহাদুর খিটখিটে হাঁটছে। বলুন মহারাজ, এর কারণ কি? সেনাপতি মীর কাসেম, আপনাকে আপন আর দুলালকে আপনার হাতে তুলে দেওয়া হয়েছিল কেন? কেন মহারাজ? তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে একটা আদর্শ রূপে মানুষ করে গড়ে তুলবে। তাই বুঝি সেনাপতি মীর কাসেম আপন আর দুলালকে আদর্শ মানুষ রূপে গড়ে তোলার জন্য তাকে শিক্ষিত করার জন্য তাকে মাস্টারের বাড়িতে রেখে এসেছিলেন। কিন্তু এমন কি শিক্ষা ওরা গ্রহণ করেছে যার জন্য আমার উঁচু মাথাটা আজ নিচু হয়ে গেছে।
আপন দুলাল এমন কি কাজ করেছে যার ধরনে আপনার উঁচু মাথা নিচ হয়ে গেছে? আপন দুলাল তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে। ছেলে তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এত আনন্দের কথা মহারাজ। তাহলে আপনার কি করে উঁচু মাথা নিচু হয়ে গেছে? ছেলের মন্দিরে মায়ের মন্দিরে ছেলে প্রবেশ করেছে, এত আনন্দের কথা। কিন্তু মায়ের মন্দিরে সন্তান পূর্ণ মন নিয়ে প্রবেশ করেনি, সন্তান প্রবেশ করেছে প্রেমের দাবি নিয়ে। না মহারাজ না, এই কথা চন্দ্র সূর্য আকাশ বাতাস 24 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, আমি মুসলিম যুবক কিছুতেই এই কথা বিশ্বাস করতে পারি না মহারাজ। আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? কিসের প্রমাণ? প্রমাণ আছে। এই দেখুন আপন দুলালের চাদর। তাই তো, আমি যখন আপন দুলালকে মাস্টারের বাড়ি থেকে আনতে গিয়েছিলাম তখন আপন দুলালের বিজয়ের লগ্নে মাস্টার তাকে আপনকে চাদরখানা দিয়েছে। তবে তবে এই চাদর প্রমাণ হলো কি করে? শুনুন সেনাপতি সাহেব, আপন যখন আমাকে জড়িয়ে ধরে সে তখন ও আমার কাছ থেকে জোর করে চলে যেতে চেয়েছিল, তখন আমি এই চাদর আপনের কাছ থেকে জোর করে রেখে দিয়েছি। না, এই কিছুতেই হতে পারে না। আমার মন বলছে এই চাদরের মধ্যে কোনো গুপ্ত রহস্য রয়েছে, যার নায়ক হয়েছে মন্ত্রী জং বাহাদুর আর রানী চন্দ্রা দেবী। বিচার করুন মহারাজ, বিচার করুন। আমার এখন অপমান সহ্য হচ্ছে না। আমি বিচার করব। তার পূর্বে আমি মাস্টারকে দুটো কথা জিজ্ঞাসা করতে চাই। এই কে আছিস? মাস্টারকে দরবারে পাঠিয়ে দে। বহুদিন পর রাজমশাই কেন আমাকে স্মরণ করছে, তাহলে রাজপ্রাসাদে আমার যেতে হবে। করুন মহারাজ, আদেশ করুন। মাস্টার, মহারাজ, আপন দুলালকে আমি আপনার কাছে কি জন্য রেখে এসেছিলাম? আপন দুলালকে আপনি আমার কাছে রেখেছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে। আপনার দুলালকে এমন উচ্চ শিক্ষায় আপনি শিক্ষিত করেছেন মাস্টার, যার জন্য আজ আমার উঁচু মাথাটা নিচু হয়ে গেছে। এমন কি অপরাধ করেছে মহারাজ আপন দুলাল আপনার উঁচু মাথাটাকে নিচু করে ফেলেছে? আপন দুলাল তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে। আপন দুলাল মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এটা তো আনন্দের কথা মহারাজ। মায়ের মন্দিরে সন্তান প্রবেশ করবে, এত আনন্দের কথা, কিন্তু সন্তানের দাবি নেই। আপন দুলাল মায়ের মন্দিরে প্রবেশ করেনি, মায়ের মন্দিরে প্রবেশ করেছে প্রেমের দাবি নিয়ে। না মহারাজ না, একথা আপনি বিশ্বাস করতে পারেন, ধর্মপুরের প্রজা সকল প্রজা বিশ্বাস করতে পারে, 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, আমি মাস্টার কোনোদিন বিশ্বাস করতে পারি না। জানি আপনি বিশ্বাস করবেন না, সেই জন্য তো আমি প্রমাণ রেখে দিয়েছি। প্রমাণ? এই নির্দিষ্ট প্রমাণ। চাদর? হ্যাঁ, এই চাদর খানার মধ্যে কোনো গোপন রহস্য রয়েছে। এই যে রহস্যের খলনায়ক, এই চাদর প্রমাণ হলো কি বলে? আমি তো আপন দুলালকে বিদায় লগ্নে এই চাদর দিয়েছি, তাহলে আজ এই চাদর প্রমাণ হলো কিভাবে? এই চাদর তো তাহলে শুনুন মাস্টার, আপন যখন আমার মন্দিরে ঢুকেছিল সেখানে সে আমার কাছে প্রেম ভিক্ষা চেয়েছিল, তখন আমি তার কাছ থেকে জোর করে এই চাদরখানা রেখে দিয়েছিলাম। এই হলো তার প্রমাণ। না, এ হতে পারে না। এই কথা শোনার পর আকাশ ভেঙ্গে কেন আমার মাথার উপর পড়লো না, মাটি কেন আমার চরে দুবখণ্ড হয়ে গেল না? মহারাজ, আমার মনে হয় চাদরের মধ্যে
এমন কোন রহস্য রয়েছে যে নাটকের মূল নায়ক হচ্ছে জং বাহাদুর আর হচ্ছে নায়িকা চন্দ্রা দেবী? বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন। হ্যাঁ, রানী, আমি বিচার করব, কিন্তু বিচারের পূর্বে মন্ত্রী জং বাহাদুরকে আমার দু একটা কথা জিজ্ঞাসা করার আছে। মন্ত্রী জং বাহাদুর, এ ব্যাপারে আপনার কি অভিমত? দেখো দেখি কাণ্ড আবার। মহারাজ, এসবে যাই ঝামেলার মধ্যে কেন আমাকে আবার জড়াচ্ছেন? আপনি তো জানেন এই রাজ্যের মধ্যে একজন মাত্র ব্যক্তি আছে, সেটা হচ্ছে আমি। আমি আগেও নেই, পাশেও নেই, কোনো যাই ঝামেলার মধ্যেও নেই। তবে আমাকে যখন জিজ্ঞাসা করেছেন কিছু না কিছু বলতে হয়, তাই না? আমি বলছিলাম কি মহারাজ, আপন দুলাল যখন যুবক আর আমাদের ছোট রানী যখন যুবতী, এই কাজটা হলে হতেও পারে, আবার নাও তো হতে পারে। তবে মহারাজ, এবারকার মতো তাদেরকে ক্ষমা করে দেওয়া যায় না? আমারে আমারে মন্ত্রী জং বাহাদুর, বাহ! আমি বুঝতে পারছি না তোমার মুখ থেকে যে এত সুন্দর বাক্য আসবে। কি দিয়ে যে আমি তোমাকে পুষ্পাঞ্জলি করবো? ফুলের মালা দিয়ে না পায়ের পাইকার একটা দরবার, একটা নাট্যশালা নয়। বিচার করব, আমি বিচার করব। এই রাজ দরবারে আমি একদিন বিচার করেছিলাম ধর্ম অধর্মের, আজ আমি আমার বিচার করব। ক্ষমা করুন। দেখে আমাদের ক্ষমা করুন। ধর্মপুরের প্রত্যেকটি ক্ষমা করুন না মহারাজ। ক্ষমা করুন পিতা। ওদের বিচার, ওদের বিচার মৃত্যু। আর ভাবে তবে ধরেছে ও মলরে